হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএস টেস্ট পেপার 2026-এর কোশ্চিন নম্বর 4-এর ত্রিকোণমিতি থেকে, ঠিক আছে, 2 মার্কের যে ত্রিকোণমিতি থেকে যে সমস্ত 2 মার্কের কোশ্চিনগুলো আছে সেই সমস্ত কোশ্চিনের অ্যান্সার নিয়ে আজকের আমি এই ভিডিওয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমার 1 থেকে 10 প্রথম 10টা স্কুল থেকে যতগুলো ত্রিকোণমিতি থেকে 2 মার্কসের কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আজকের ভিডিও আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি থেকে, ঠিক আছে, 2 মার্কের যতগুলো আছে সমস্ত। প্রথম সেট দেখো, সেট 1-এর 18 নম্বর পেজের যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে 4-এর 7 নম্বরে। তার আগে বলে দিই তোমাদের, যদি এই ক্লাসের পিডিএফ নিতে চাও তাহলে আমি একটা কোড বলবো এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে। তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এর প্রথম থেকে শেষের মধ্যে আমি কিন্তু 6টা কোড বলবো, সেই 6টা কোডের মধ্যে তোমাকে যদি ঠিকঠাক আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারো তাহলে আমি তোমাকে এই ভিডিওর পিডিএফটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং গ্রুপে জয়েন হতে চাইলে তোমরা এই গ্রুপেও তোমরা জয়েন হতে পারো। গ্রুপেও লিঙ্ক দিয়ে দেবো। যদি লিঙ্কের মাধ্যমে জয়েন হতে না পারো তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে হাই ক্লাস 10, তাহলে আমি তাকে গ্রুপে জয়েন করে দেবো, ঠিক আছে। তো প্রথম কোডটা আমি তোমাদের বলে দিই। প্রথম যে কোডটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 2। প্রথম কোডটা হচ্ছে 2। কীভাবে পাবে তুমি পিডিএফটা? আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে 6টা কোড বলবো, সেই 6টা কোড তোমাকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। যদি মিলে যায় তাহলে তাকে আমি এই পিডিএফটা, এই ক্লাসের পিডিএফটা আমি তাকে দিয়ে দেবো, ঠিক আছে। তো তার প্রথম কোডটা হচ্ছে, প্রথম নাম্বারটা হচ্ছে তোমার কী বলো তো, 2। আশা করছি বুঝতে পেরেছো কীভাবে পাবে 6টা কোড। এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। তো এবার আসি আমরা কোশ্চিনে। প্রথম সেট নম্বর 1-এর পেজ হচ্ছে 18 নম্বর। 18 নম্বর পেজের 4-এর 7 নম্বর কোশ্চিনটা দেখো। 7 নম্বর কোশ্চিন আছে তোমাদের যে ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকাল টু 2 হলে, ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকাল টু 2 হলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটা এর মান নির্ণয় করো। যদি এই ধরনের অঙ্ক থাকে, যদি এমসিকিউ তো আসতে পারে, শূন্যস্থানও আসতে পারে, সত্যমিতও আসতে পারে, সবসময় অ্যান্সার এটা কী হবে তোমার 2 হবে, ঠিক আছে। কীভাবে আসবে সেটা বের করছি। এটা যেহেতু 2 মার্ক তাহলে আমাকে করতে হবে, মুখে মুখে ডাইরেক্ট অ্যান্সার বসালে হবে না। কীভাবে করব সেটা দেখো। প্রথমে আমাদের যেটা দেওয়া আছে তোমার কী বলতো, ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকাল টু 2। এবার এই ত্রিকোণমিতির অঙ্ক করার জন্য তোমাদের ত্রিকোণমিতির সমস্ত ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো তোমরা তোমাদের বইয়ে যতগুলো ত্রিকোণমিতিক ফর্মুলা আছে সে সমস্ত ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করে নিও, তাহলে অঙ্কগুলো বুঝতে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো এখানে দেখো ট্যান থিটা প্লাস এই কট থিটার পরিবর্তে লিখতে পারবো আমরা 1/tan থিটা, কারণ আমরা জানি। তার জন্য তোমাদের বললাম যে তোমরা ফর্মুলাগুলো একবার ঝালিয়ে নিও, ঠিক আছে, দেখে নিও। যে কট থিটা সমান লিখতে পারবো কি 1/tan থিটা, আর ইজিক্যাল টু 2 আছে থাকলো। এবার আমরা ভগ্নাংশের যোগ করছি। ভগ্নাংশের যোগ বলতে কি, নিচের হরগুলি লসাগু, নিচে এখানে কিছু নেই মানে 1, তাহলে 1 আর ট্যান থিটার লসাগু কী হবে, ট্যান থিটা হবে, ট্যান থিটা। এবার রুলসটা হচ্ছে যে এই যে হর দিয়ে ট্যান থিটাকে ভাগ, তো 1 দিয়ে ট্যান থিটাকে ভাগ করলে কী পাবো, ট্যান থিটাই পাবো। আর ট্যান থিটাকে ট্যান থিটা দিয়ে গুণ করলে কী পাবো, ট্যান স্কোয়ার থিটা, প্লাস ট্যান থিটাকে ট্যান থিটা দিয়ে ভাগ করলে 1, আর 1কে 1 দিয়ে গুণ করলে কী পাবো, 1 পাবো। তাহলে এখানে কী পেলাম বলতো, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1/tan থিটা ইজ ইকাল টু 2। এবার আমরা কিন্তু কোনাকুনি গুণ করছি। কোনাকুনি গুণ করলে কী পাবো দেখো, যে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকাল টু 2 tan থিটা। ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকাল টু কি 2 tan থিটা। ট্যান স্কোয়ার থিটা, এই 2 tan থিটাকে আমরা সমানে এরপর নিয়ে চলে আসলাম, যে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইজ ইকাল টু 0। এবার পুরো টার্ম থেকে দেখো যে ট্যান থিটা মাইনাস 1, ট্যান থিটা মাইনাস 1 তার স্কোয়ার। দেখো এটা আমরা একটা ফর্মুলা পাচ্ছি, কার মধ্যে ফর্মুলা, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কী জানি, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একদম সেম এই টার্মটার মতো আসছে। তাহলে এটা নামটা আমরা এখানে এটা পাচ্ছি, তাহলে এটার পরিবর্তে লিখতে পারছি কি এ মাইনাস বি তার স্কোয়ার। তাহলে এখানেও আমরা লিখতে পারবো যে ট্যান থিটা মাইনাস 1 তার স্কোয়ার, কারণ এখানে এর মান হচ্ছে ট্যান থিটা আর বি এর মান হচ্ছে 1। তাহলে লিখতে পারবো ট্যান থিটা মাইনাস 1 তার স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকাল টু কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ স্কোয়ারটা উপরে চলে গেলে কী হয়ে যায়, 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে ট্যান থিটা মাইনাস 1 এর মান পেলাম 0। তাহলে ট্যান থিটা সমান কী পেয়ে যাবো, তাহলে ট্যান থিটা সমান 1।
তাহলে ট্যান থিটা সমান সমান 1 হয়ে গেলে তাহলে কট থিটা সমান কী জানি আমরা 1/tan থিটা, তাহলে 1/1 সমান সমান 1। তাহলে ট্যান থিটা সমান যদি 1 হয় তাহলে কট থিটা সমান কী পেলাম 1 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাদের যেটা মান বের করতে বলেছে যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটার মান, তাহলে ট্যান স্কোয়ার, তাহলে ট্যানের মান কত পেয়েছি 1, তাহলে 1 স্কোয়ার প্লাস কট টু দি পাওয়ার 7, কট থিটার মান কত, কট থিটার মান হচ্ছে 1 টু দি পাওয়ার 7, আর 1 স্কোয়ার করলে 1, 1 7 করলেও 1, তাহলে 1 + 1 সমান হচ্ছে 2, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট এবার আমরা আসি সেট 2-এ। সেট 2 হচ্ছে পেজ 53 অর্থাৎ 53 পেজের যে কোশ্চিনটা আছে দেখো, 53 পেজের যে কোশ্চিনটা আছে 4-এর 10 নম্বরে আছে কিন্তু, ঠিক আছে। কি বলা আছে যে a সমান সমান b ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা, c সমান সমান d ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা হলে a ও c এর থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। a ও c এর থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। তাই এই অঙ্কটার অ্যান্সারটা করার আগে তোমাদের বলে দেবো যে আমি 6টা কোডের মধ্যে একটা কোড বলেছি। নেক্সট যে কোডটা হচ্ছে 2 নম্বর কোডটা হচ্ছে @, ঠিক আছে। 2 নম্বর কোডটা হচ্ছে @, ওকে। আশা করছি বুঝতে। আর এই কোডটা কেন দেওয়া, তোমাদের পিডিএফ নেওয়ার জন্য। পিডিএফটা কীভাবে, 6টা কোড বলবো, 6টা কোডের মধ্যে 2টা কোড বলা হয়ে গেল। ভিডিওর শুরুতে আমি একটা কোড বলেছি এবং এখানে একটা কোড বললাম। আর ভিডিওটার বাকি যে 4টা কোড কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বলবো, সেটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। কীভাবে পাবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে তোমরা সেই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে যে এই কোড 6টা কোড নম্বর যদি মিলে যায় তাহলে আমি তাদেরকে পিডিএফটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, ওকে। এবার কোশ্চিনে আসি। কোশ্চিন কি বলেছে যে a সমান সমান b ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা এবং c সমান সমান d ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা বলে a ও c এর থিটা বর্জিত মান আমাকে বের করতে বলেছে, থিটা বর্জিত মান। তো প্রথমে দেখো a সমান সমান কী দেওয়া ছিল b সাইন থিটা প্লাস কস থিটা, আর c সমান দেওয়া ছিল d সাইন থিটা মাইনাস কস থিটা। এখান থেকে দেখো যে বিটা যদি আমরা সমানে এপারে নিয়ে চলে তাহলে কী হয়ে যাবে, a/b হয়ে যাবে। তাহলে a/b সমান সমান পেয়ে গেলাম সাইন থিটা প্লাস কস থিটা। একই রকমভাবে c/d সমান পেলাম সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এবার আমরা কি করছি যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে পাই, অর্থাৎ 1 নং সমীকরণটাকে বাঁদিকে মানে স্কোয়ার, আর 2 নম্বর সমীকরণটাকে স্কোয়ার করে সেটার সঙ্গে যোগ, অর্থাৎ সমান চিহ্ন আছে, তার মানে কি বাম পক্ষের সঙ্গে করবো, ডান পক্ষে করবো। তাহলে বাম পক্ষে এখানে কি আছে a/b, তাহলে a/b তার স্কোয়ার প্লাস c/d তার স্কোয়ার ইজিক্যাল টু সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার। তাহলে a/b তার স্কোয়ার মানে কি a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস c স্কোয়ার বাই ডি স্কোয়ার ইজিক্যাল টু, এবার দেখো এটা কিন্তু একটা ফর্মুলা পাচ্ছি। একটা ফর্মুলা বলতে কি আমরা জানি যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফর্মুলা আমরা জানি যে a প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার, ঠিক আছে। তো এখানে দেখো যে এই টার্মটার মধ্যে কোনো তফাৎ নেই, কারণ এর জায়গায় এখানে সাইন থিটা আর বি এর জায়গায় কস থিটা আছে। তাহলে a প্লাস বি তাহলে স্কোয়ার, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার প্লাস a মাইনাস বি তাহলে স্কোয়ার, মানে প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার। তার পরিবর্তে এখানে যদি আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি, তাহলে আমরা এখানে কেন লিখতে পারবো না, এখানে তাহলে এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে বা a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার ইজিক্যাল টু 2। কারণ দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে তোমার কি বলতো 1। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কি বলতো a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার ইজিক্যাল টু 2। তাহলে এখানে আর থিটা কোনো টার্ম আছে কি, নেই। তাহলে এটি আমাদের অ্যান্সার, এটি আমাকে বের করতে বলেছে। নেক্সট 3 নম্বর সেটের পেজ হচ্ছে 94। 3 নম্বর সেটের পেজ 94 পেজ, ঠিক আছে। 94 পেজের 4-এর 8 নম্বর কোশ্চিন। 4-এর 8 নম্বর কোশ্চিন কি বলেছে যে ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 2, যেখানে থিটা মানটা 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোটো হলে কসেক থিটা এর মান নির্ণয় করো, ঠিক আছে। কসেক থিটার মান নির্ণয় করো। তো এখান থেকে আমার যে কসেক থিটা বের করতে গেলে আমাকে তোমার ট্যান থিটা দরকার, মানে এখান থেকে বের করতে হবে। দেখো এই অঙ্কটা কিন্তু আগের যে প্রথম যে অঙ্কটা করলাম সে প্রথম অঙ্কটার মধ্যে ট্যান থিটা প্লাস কট থিটা, এখান থেকে আমি এটা পুরোপুরি বলছি না, কারণ এটা একদম সেম প্রথম অঙ্কটা যেটা ছিল সেটার মতোই গিয়ে আমরা এখানে ট্যান থিটা এবং কট থিটার মান বের করলাম, ঠিক আছে।
ট্যান থিটা এবং কট থিটার মান বের করলাম। ট্যান থিটা সমান 1, কট থিটা সমান 1, যেটা অঙ্কটা আমি আমাদের সেট 1-এর পেজ 18-র যে অঙ্কটা ছিল প্রথমে যে ট্যান থিটা প্লাস কট থিটা যেগুলো 2 ছিল সেখান থেকে ট্যান থিটা এবং কট থিটার মান বের করলাম। সেম এখানেও কিন্তু ট্যান থিটা কট থিটার মান বের করলাম প্রথমে, ঠিক আছে। এবার আমাদের কসেক থিটার মান বের করতে বলেছে। তো কসেক থিটা সমান লিখতে পারবো আমরা কি, যে কসেক থিটার ফর্মুলা হচ্ছে √1 প্লাস কট স্কোয়ার থিটা। তার জন্য তোমাদের বললাম কি প্রথমেই ভিডিও শুরুতে, যে তোমাদের কিন্তু ফর্মুলা ঠিকঠাকভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। ফর্মুলা ঠিকঠাক মনে না রাখতে পারলে কিন্তু এসব অঙ্ক তোমরা কিন্তু বুঝতেও পারবে না, ঠিক আছে। তো ফর্মুলা ঠিকঠাক জানলে গেলে অঙ্ক তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে কসেক থিটার মান বের করতে বলেছে। আর কসেক থিটার মান বের করার আগে তোমাদের পিডিএফটা নেওয়ার জন্য যে কোডের কথা বলেছি আমি, তার মধ্যে 3 নম্বর যে কোড হচ্ছে সেটা হচ্ছে 5। কি বললাম? 5, ঠিক আছে। তাহলে আমার টোটাল 3টা কোড বলা হয়ে গেল, বাকি 3টা কোড এই ভিডিওর মাধ্যমে বলবো। তো চলো তাহলে এবার আসি আমরা কোশ্চিনে। যে তাহলে কসেক থিটার ফর্মুলা হচ্ছে √1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে √1 প্লাস কট স্কোয়ার থিটা, তার মানে কি কট থিটার মান কত 1, তাহলে 1 স্কোয়ার করলে কত 1ই হয়। তাহলে √1 প্লাস 1 সমান কি √2। তাহলে কসেক থিটার মান হয়ে গেল √2। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিন দেখো, সেট 4, ঠিক আছে, পেজ হচ্ছে 132। সেট 4-এর 132 পেজের অঙ্ক, যেটা হচ্ছে 4-এর 10 দাগের অঙ্কটা ত্রিকোণমিতি থেকে। যে ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 2 হলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 4 থিটা ইজিক্যাল টু কত, সেম এক দাগের অঙ্কর মতো সেম অঙ্ক, ঠিক আছে, কোনো তফাৎ নাই। আগের যে আমরা ট্যান থিটা এবং কট থিটা মান বের করলাম, এমনকি তার আগের সেটের যে ট্যান থিটা কট থিটা মান বের করলাম, সেমভাবে তোমরা সেটা মানটা বের করবে, যে ট্যান থিটা সমান কত 1 আর কট থিটা সমান 1। এই যে ভেঙে করবে, ট্যান থিটা প্লাস কট থিটার পরিবর্তে লিখবো 1/ট্যান থিটা, ভগ্নাংশে যোগ করবো, গিয়ে একটা ফর্মুলা পাবো a - b হোল স্কোয়ার ফর্মুলা পাবো, সেখান থেকে ট্যান থিটা এবং কট থিটার মান পাবো। এবার আমার মান বের করতে বলেছে কি ট্যান স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 7। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 4 থিটা মানে কি 1-এর স্কোয়ার, আর 1 টু দি পাওয়ার 4 মানে কি 1 + 1 = 2। তো আশা করছি বুঝতে পেরেছো। এবারে আমরা আসি নেক্সট কোশ্চিনে, ঠিক আছে। নেক্সট সেট হচ্ছে সেট নম্বর 5, পেজ হচ্ছে 169। 5 নম্বর সেটের পেজ হচ্ছে 169-এর 4-এর 10 নম্বর অঙ্ক, ঠিক আছে, 4-এর 10 নম্বর অঙ্ক। তো 4-এর 10 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে ট্যান 4 থিটা ট্যান 6 থিটা ইজিক্যাল টু 1 হলে সাইন 10 থিটা এর মান নির্ণয় করো। যে ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইজিক্যাল টু 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ট্যান 4 থিটার মান বের করতে বলেছে। তো কীভাবে বের করবো দেখো, যে ট্যান থিটা ইন্টু ট্যান 6 থিটা ইজিক্যাল টু 1 দেওয়া আছে। তাহলে এখানে দেখো এক্ষেত্রে লিখতে হবে ট্যান 4 থিটা ইজিক্যাল টু 1/ট্যান 6 থিটা, মানে এটা গুণ আকার আছে, সমানের পরে আসলে ভাগ আকারে বসবে। তাহলে ট্যান 4 থিটা ইজিক্যাল টু এই 1/ট্যান থিটার পরিবর্তে লিখতে পারবো কট থিটা, মানে কট থিটা অর্থাৎ কট 6 থিটা, ঠিক আছে, কট 6 থিটা। তাহলে দেখো যে ট্যান 4 থিটা ইজিক্যাল টু আবার এই কট 6 থিটার পরিবর্তে লিখতে পারবো আমরা কি বলতো, যে ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা মানে হচ্ছে কি কট 6 মাইনাস কট 6 থিটা। কারণ আমরা জানি যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলা হচ্ছে তোমার কি বলতো কট থিটা, আর এখানে তোমার থিটার পরিবর্তে কি আছে 6 থিটা। তাই ট্যান থিটার তাহলে কট 6 থিটার পরিবর্তে লিখতে পারো আমরা ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তার জন্য তোমাদের বললাম যে তোমাদের বইয়ে যতগুলো ফর্মুলা আছে ত্রিকোণমিতির সমস্ত ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করে নিও, নাহলে এই সমস্ত অঙ্ক বুঝতে পারবে না। তাহলে দেখো দুদিকে ট্যান ট্যান কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি 4 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে থিটার টার্মটা সমান এপার নিয়ে চলে আসি, তাহলে 4 থিটা প্লাস 6 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে যোগ করলে কী পাবো 10 থিটা ইজিক্যাল টু 90, 10 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে দেখো এর থিটা ইজিক্যাল টু কী হয় 90/10 = 9। এটা টার্ম না করলেও হয়, ঠিক আছে। এখানে যেহেতু আমাদের সাইন 10 থিটা মান বের করতে বলেছে, তাহলে আমরা সেখানেই বের করবো। তাহলে সাইন 10 থিটা কি সাইন 10 থিটা মান কত 90 ডিগ্রি, ডাইরেক্ট লিখতে পারবো সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কত 1 আমরা জানি। তাহলে আমার সাইন 10 থিটার মান হয়ে গেল কত 1 হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। আর নেক্সট কোশ্চিনটা বলার আগে তোমাদের 4 নম্বর যে কোডটা বলে দিই, 4 নম্বর কোডটা হচ্ছে তোমাদের কী বলো তো 6।
যে পিডিএফ নেওয়ার জন্য যে আমি 6টা কোডের কথা বলেছি তার মধ্যে 4 নম্বর যে কোডটা হচ্ছে 6, ঠিক আছে। তাহলে 1 থেকে 4টা কোড বলা হয়ে গেল। আর বাকি কোডটা নেওয়ার জন্য তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং তার সঙ্গে বলো তোমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। এবার আসছি আমরা সেট 5 মানে 5 নম্বর সেট পেজ 169-এ আরেকটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। ত্রিকোণমিতি থেকেই এই স্কুলে 2টা অঙ্ক দেওয়া আছে। কি যে 4-11 যে cos থিটা প্লাস sec থিটা ইজ ইকাল টু 2 হলে cos টু দি পাওয়ার 2025 মানে 2025 থিটা প্লাস sin টু দি পাওয়ার 2025 থিটার সমান সমান কত হবে সেটা বের করতে বলেছে। 0 দেওয়া ছিল, আচ্ছা একটু দেখে নিই, এটা মান বের করতে বলেছে, অ্যাকচুয়ালি 0 না। হ্যাঁ, এটা থিটা সমান সমান কত, কোশ্চেন হচ্ছে কত লেখা আছে, সমান কত এটা হবে, যে এটা সমান সমান এটা হলে এটার মান কত সেটা বের করতে বলেছে। তো এখান থেকে আমরা হয় cos থিটা sin থিটার মান বের করতে হবে, cos থিটার মান কত আর sin থিটার মান কত। তো আমরা tan থিটার যে অঙ্কটা করেছিলাম tan থিটা প্লাস cot থিটা ইজ ইকাল টু 2, সেরকম এখানেও আমরা সেটাই পদ্ধতি ইউজ করছি। এখানে cos থিটা প্লাস sec থিটা, এর সেই sec থিটার পরিবর্তে লিখতে পারো 1/cos থিটা ইজ ইকাল টু 2। তাহলে তাহলে cos থিটা লস হবে, তাহলে কি cos স্কয়ার থিটা প্লাস 1/cos থিটা ইজ ইকাল টু 2, কোনাকুনি গুণ করলে কি cos স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকাল টু 2 cos থিটা। তাহলে সমানে এপারে নিয়ে আসলে কী হয়ে যাবে cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইজ ইকাল টু 0। তাহলে এটা একটা আমরা ফর্মুলা পাচ্ছি যে cos থিটা মাইনাস 1 তাই স্কোয়ার ইজ ইকাল টু 0, আর cos থিটা মাইনাস 1 ইজ ইকাল টু 0, যেখানে cos থিটার মান পেয়ে গেলাম 1। তাহলে cos থিটা সমান সমান যদি 1 হয়, এটা কিন্তু একদম সেম প্রথম অঙ্কটার মধ্যে tan থিটা প্লাস cos থিটা সেটাকে ভাঙলাম, তার জন্য আমি এটা খুব তাড়াতাড়ি বললাম আর কি, ঠিক আছে। তো এখানে আমার cos থিটা সমান সমান 1 পেয়ে গেলাম, কিন্তু sin থিটা সমান সমান তো 1/1 হবে না, কারণ আমরা sin থিটা সমান সমান 1/cos থিটা এটা না, আমরা tan থিটা সমান সমান 1/cot থিটা পেয়েছিলাম বলে আমরা সেখানে 1/1 করে নিয়েছিলাম, কিন্তু এখানে হবে না, কারণ এখানে sin থিটার ফর্মুলাটা আলাদা। sin থিটার ফর্মুলা হচ্ছে √1 মাইনাস cos স্কয়ার থিটা, √1 মাইনাস cos স্কয়ার থিটা। √1 মাইনাস কত 1 মাইনাস cos থিটার মান কত 1, তো 1 এর স্কয়ার, তাহলে 1 মাইনাস 1 সমান 0। তাহলে sin থিটার মান হয়ে যাচ্ছে তোমার কি বলো তো 0, আর cos থিটার মান হয়েছে 1। তাহলে এবার আমার মান বের করতে বলেছে cos টু দি পাওয়ার 2025 থিটা প্লাস sin টু দি পাওয়ার 2025 থিটা ইজ ইকাল টু, তাই এটার মান কত 1, এটা হচ্ছে 0, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 1। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমরা কত বলো তো 1। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট সেট 6 নম্বর সেটে চলে আসি। 6 নম্বর সেট হচ্ছে পেজ হচ্ছে 193, 193 পেজের অঙ্ক দেখো, 4-8 নম্বর কোশ্চেন। কি বলেছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি এর মান নির্ণয় করো। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তার মানে যে একটা কোণ 90 ডিগ্রি হতে হবে, একটা কোণ 90 ডিগ্রি হতেই হবে, বাকি কোণটা তোমার 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে যা হয় 2 ভাগে ভাগ, অর্থাৎ তোমার দুটো কোণের যোগফল 90 হতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। তো এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি এর মান নির্ণয় করতে বলেছে। তো চিত্রটা আঁকি, তাহলে আমি ধরলাম যে এটা একটা সমকোণী ত্রিভুজ যেখানে কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার একটা সমকোণী ত্রিভুজের বা একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কি জানি 180 ডিগ্রি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 180। আর এখানে এই কোণটা আমরা বি কোণটা ধরলাম কত বলো তো 90 ডিগ্রি, কারণ সমকোণী ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি, যে কোণটা আমরা ধরলাম যে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে যদি বি এর কোণ 90 বসাই, তাহলে তোমার বা এখানে দেখো সাইন বি সমান সমান কী হয়ে যাবো সাইন 90 ডিগ্রি, যদি উভয় পক্ষে আমরা যদি সাইন নিয়ে নিই তাহলে সাইন বি সমান সমান সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান কত 1, তাহলে তোমার যে সাইন বি এর মান পেলাম আমরা কত 1। আবার দেখো যে এ প্লাস সি মানে কি পাবো, এ প্লাস সি মানে কি 180 ডিগ্রি মাইনাস 90, এ প্লাস সি মানে 180 মাইনাস 90, তাহলে কত হচ্ছে এ প্লাস সি হচ্ছে 90 ডিগ্রি। এখান থেকে তোমার যে এর মান কি পাবো, এ সমান সমান লিখতে পারো 90 ডিগ্রি মাইনাস সি, 90 ডিগ্রি মাইনাস সি, কারণ এই সিটা সমান এপারে চলে আসলো। এবার আমরা এখন আমাদের মান বের করতে বলেছে কি বলতো সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি। তাহলে সাইন স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে দেখো এ সমান সমান কি লিখবে এখানে 90 ডিগ্রি মাইনাস সি, তাহলে এর পরিবর্তে লিখলাম 90 মাইনাস সি, সাইন স্কয়ার 90 মাইনাস সি প্লাস সাইন বি এর মান পেয়েছিলাম কত 1, এই যে 1 পেয়েছি, তাহলে 1 স্কয়ার মানে কি 1, তাহলে 1 এর স্কয়ার প্লাস সাইন স্কয়ার সি থাকলো।
এবার এখানে দেখো যে সাইন স্কোয়ার 90 মাইনাস সি মানে কি কস স্কোয়ার সি প্লাস এখানে 1 রেখে দিয়েছি আর সাইন স্কোয়ার সি, তাহলে কস স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার সি মানে কত 1 আর প্লাস 1, তাহলে 1 + 1 সমান কত 2। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল আমার কি বলতো 2। ওকে, নেক্সট 6 নম্বর সেটে ওই পেজেই 6 নম্বর স্কুলে যে 193 পেজে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে 4-এর 9 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, কি বলেছে যে সাইন টেন থিটা ইজ ইকাল টু কস 8 থিটা এবং টেন থিটা, তো এখানে দেওয়া আছে যে সাইন টেন থিটা ইজ ইকাল টু কস 8 থিটা এবং টেন থিটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে ট্যান 9 থিটা এর মান নির্ণয় করো। ট্যান 9 থিটা এর মান নির্ণয় করতে বলেছে। তো এখান থেকে আমাদের প্রথমে হচ্ছে থিটা মান বের করতে হবে বা টেন থিটা মান বের করলে হবে। তো দেওয়া আছে আমার সাইন টেন থিটা ইজ ইকাল টু কস 8 থিটা। তো সাইন টেন থিটা ইজ ইকাল টু এই কস 8 থিটার পরিবর্তে লিখতে পারো সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। কারণ দেখো সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, আর কস এখানে থিটা জায়গায় কত আছে 8 থিটা আছে, তাহলে কস 8 থিটা সমান সমান লিখতে পারো আমরা কি বলতো সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তাহলে সাইন কেটে যাচ্ছে, তাহলে টেন থিটা ইজ ইকাল টু কি 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। টেন থিটা সমান সমান কী পেলাম 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তাহলে 8 থিটা ব্যাপারে চলে আসলাম, তাহলে টেন থিটা প্লাস 8 থিটা সমান কত 90 ডিগ্রি, তাহলে যোগ করলে কত 18 থিটা সমান 90। এবার উভয় পক্ষে যদি আমরা এই যে দেখো এখানে 18 থিটা দেখে আমরা কী করলাম 2 গুণিত 9 থেকে, যেহেতু আমার 9 থিটা মান বের করতে বলেছে, তো 18কে আমরা ভেঙে যদি লিখি যে 2 × 9 থিটা, তাহলে 9 × 2 = 18 থিটা হয়ে যাচ্ছে ইজিকাল 90 ডিগ্রি। তাহলে 9 থিটা সমান কত 90/2 সমান 45 ডিগ্রি। আর আমাকে বের করতে বলেছে ট্যান 9 থিটা, তো ট্যান 9 থিটা মানে কি ট্যান 45 ডিগ্রি, আর ট্যান 45 মান কত 1, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল আমার কি বলতো 1। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটা বলার আগে আমি তোমাদের যে 5 নম্বর যে কোডটা, সে 5 নম্বর কোডটা বলে দিই। 5 নম্বর কোডটা হচ্ছে তোমার কি বলতো বি। পিডিএফটা নেওয়ার জন্য তোমাদের 5 নম্বর যে কোডটা হচ্ছে সেটা হচ্ছে বি। তো 7 নম্বর সেটের পেজ হচ্ছে 218 পেজের 4-এর 11 নম্বর অঙ্কটা। 4-এর 11 নম্বর অঙ্কটা দেখো যে ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি ইজ ইকাল টু √3 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। কীভাবে করবে দেখো, যে আমার দেওয়া আছে ট্যান থিটা প্লাস 15 ইজ ইকাল টু √3, আর √3 পরিবর্তে লিখতে পারো আমরা ট্যান 60 ডিগ্রি, কারণ ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে উভয় পক্ষে ট্যান কেটে যাচ্ছে, তাহলে থিটা প্লাস 15 সমান কত 60 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান হচ্ছে 60 - 15 সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। এবার আমাকে মান বের করতে বলেছে কি সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে সেখানে এবার মান বসাবো থিটার জায়গায়। তো সাইন থিটা প্লাস কস থিটা, তো সাইন থিটা মানে কি 45, কস 45, আর সাইন 45-এর মান হচ্ছে 1/√2, আর কস 45-এর মান হচ্ছে তোমার 1/√2। তাহলে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে আমরা যেটা অ্যান্সার পাচ্ছি সেটা হচ্ছে দেখো এখানে পাচ্ছি কি যে 2/√2, ঠিক আছে। তাহলে আমরা উভয় উপর নিচে আমরা √2 দিয়ে গুণ করছি, কারণ করণ নিঃসরণ করছি, যে √2 দিয়ে গুণ করলে কী পাবো 2√2/√2 × √2, তাহলে √2 × √2 মানে কি একটা 2, তাহলে 2√2/2 সমান 2 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে কত √2। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান হয়ে গেল কি বলতো √2। ওকে, নেক্সট 8 নম্বর সেট দেখো। 8 নম্বর সেটের পেজ হচ্ছে 238 পেজের 4-এর 10 নম্বর অঙ্কটা কী আছে যে ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইজ ইকাল টু 1 এবং 6 থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে থিটার মান নির্ণয় করো। ধরো এই ধরনের অঙ্ক কিন্তু অনেকবার আমি কিন্তু করেছি দু একটা। কী করতে হবে যে ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইজ ইকাল টু 1, তাহলে ট্যান 4 থিটা ইজ ইকাল টু ট্যান 6 থিটা এপার চলে আসলো, তাহলে কী হলো 1/ট্যান 6 থিটা, তাহলে ট্যান 4 থিটা সমান কী হয়ে গেল কট 6 থিটা, আর কট 6 থিটার পরিবর্তে লিখতে পারবো আমরা কী বলতো যে ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, তাহলে ট্যান কেটে যাচ্ছে, তাহলে 4 থিটা সমান হচ্ছে 90 - 6 থিটা সমান এরপর ছিল আগের অঙ্কটার মতোই গিয়ে তোমার টেন থিটা সমান, অর্থাৎ টেন থিটা সমান 90 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান হয়ে গেলো 9, থিটার মান পেলাম আমরা 9। আমাকে মান বের করতে বলেছে কার বলো তো, এখানে থিটা মান বের করতে বলেছে, তো থিটা মান পেয়ে গেলাম এখানে কি বলতো 9। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 8 নম্বর সেটের 238 পেজের, ঠিক আছে 8 নম্বর সেটের 238 পেজের অঙ্কটা সেটা হচ্ছে 4-এর 11 নম্বর অঙ্ক। কি বলা আছে যে যদি আর কস থিটা সমান 2√3 এবং আর সাইন থিটা সমান 2 এবং 0
ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 হয় তাহলে আর ও থিটা উভয়ের মান নির্ণয় করো। আর এর মান নির্ণয় করতে বলেছে এবং থিটার মানও নির্ণয় করতে বলেছে। কিভাবে করব দেখো, যে প্রথমে দেখো দেওয়া আছে যে আর কস থিটা ইজিক্যাল টু টু রুট থ্রি এবং আর সাইন থিটা ইজিক্যাল টু 2। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। এবার কি করছি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 1 স্কোয়ারের সঙ্গে 2 স্কোয়ারের যোগ, তাহলে আর কস থিটা তার স্কোয়ার প্লাস আর সাইন থিটা তার স্কোয়ার ইজিক্যাল টু রুট থ্রি তার স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার। এবার আর আর কস স্কোয়ার থিটা মানে কি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এটা সমান যে 2 স্কোয়ার করলে 4 আর রুট থ্রি স্কোয়ার করলে 3, তাই 3 4 12 আর 2 স্কোয়ার করলে 4। তাহলে এখান থেকে আর স্কোয়ার কমন, তাহলে পড়ে থাকছে কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর দুটো যোগ করলে 16। তাহলে এটার মান হচ্ছে 1, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু 16, তাহলে আর সমান সমান হচ্ছে রুট ওভার 16, তাহলে আর সমান সমান হচ্ছে কি 4। আর এর মান পেয়ে গেলাম, ঠিক আছে, একটা অ্যান্সার হয়ে গেল। এবার 1 থেকে পাই 1 নং সমীকরণে দেখো, 1 নং সমীকরণ ছিল আর কস থিটা সমান 2 রুট থ্রি, আর আর এর মান আমরা পেয়ে গেছি এখানে কত 4, তাহলে 4 কস থিটা ইজিক্যাল টু 2 রুট থ্রি, তাহলে কস থিটা সমান হচ্ছে 2 রুট থ্রি বাই 4, তাহলে কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি রুট থ্রি বাই 2, তাহলে কস থিটা ইজিক্যাল টু রুট থ্রি বাই 2 পেয়ে গেলাম। আর কস থিটা সমান সমান রুট থ্রি বাই 2 এর মান আমরা জানি কস 30, তাহলে কস কস কেটে যাচ্ছে, তাহলে থিটা পেয়ে গেলাম কত 30 ডিগ্রি। এগুলো আমাদের অ্যান্সার। আর এবং থিটা মান পেয়ে গেলাম, যেখানে আর এর মান হচ্ছে 4 আর থিটা মান হচ্ছে 30। এবার দেখো যে এবার হচ্ছে 9 নম্বর সেট, পেজ হচ্ছে 264, 4-এর 8 নম্বর। কি বলেছে যে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে 2 ট্যান স্কোয়ার থিটা প্লাস 18 কট স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করতে বলেছে। তো সর্বনিম্ন যদি মান বের করতে বলে এবং সর্বোচ্চ মান যদি বের করতে বলে, সেক্ষেত্রে কিন্তু সেম প্রসেস করবো, জাস্ট ফর্মুলাটা আলাদা করব। যদি সর্বনিম্ন মান বের করতে বলে, সেক্ষেত্রে আমাকে ট্যান স্কোয়ার থিটা ট্যান থিটা কট থিটা আকারে নিয়ে আসতে হবে। সে যেই থাক, সাইন থিটা কস থিটা থাকলেও কিন্তু আমাকে সেক্ষেত্রে ট্যান থিটা কট থিটার মান আকারে নিয়ে আসতে হবে। তো এখানে দেখো যে কী আছে, যে 2 ট্যান স্কোয়ার থিটা প্লাস 18 কট স্কোয়ার থিটা। তো সর্বনিম্ন মান বের করার জন্য আমাকে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা আকারে রাখতে হবে, যেখানে এখানে কিন্তু নেই, যেখানে 2 ট্যান স্কোয়ার থিটা আছে, তাই 2টাকে স্কোয়ার আকারে করতে হবে। তো 2টাকে স্কোয়ার আকারের জন্য কী করতে পারবো আমরা, দেখো যে রুট 2 ট্যান থিটা তার স্কোয়ার, কারণ রুট 2 এর স্কোয়ার করলে 2, ট্যান স্কোয়ার তো ট্যান স্কোয়ার থিটা, রুট 18 কট স্কোয়ার থিটা লিখতে পারি। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমার কী বলেছে সর্বনিম্ন মান বের করতে বলেছে। যেহেতু আমাকে সর্বনিম্ন মান বের করতে বলেছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের ফর্মুলাটা ফেলবো, এটা মাথায় রাখবে। যেহেতু আমার সর্বনিম্ন মান বের করতে বলেছে, তাহলে এ মাইনাস বি তার মানে মাইনাসের ফর্মুলা বের করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা মাইনাসের ফর্মুলা বের করবো। আর যদি আমাকে সর্বোচ্চ মান বের করতে বলতো, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের ফর্মুলা করতাম, ঠিক আছে। তো এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে দেখো যে এ মানে হচ্ছে রুট 2 ট্যান থিটা আর বি হচ্ছে রুট 18 আর কট থিটা, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি রুট 2 ট্যান থিটা মাইনাস রুট 18 কট থিটা তার স্কোয়ার প্লাস 2 এ মানে হচ্ছে কি এ মানে হচ্ছে রুট 2 ট্যান থিটা আর বি মানে হচ্ছে রুট 18 কট থিটা, ঠিক আছে। তাহলে রুট 2 ট্যান থিটা মাইনাস রুট 18 কট থিটা তার স্কোয়ার থাকলো। এখানে দেখো যে গুণ করলে কী পাবো, যে 2 ইন্টু রুট 2 আর রুট 18 গুণ করলে কত রুট 36, আর ট্যান থিটা ইন্টু কট থিটা মানে 1, ট্যান থিটা ইন্টু কট থিটা 1 ফর্মুলায় জানি আমরা। তাহলে এখানে দেখো যে রুট 2 ট্যান থিটা মাইনাস রুট 18 কট থিটা স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 36 মানে কি 6, তাহলে গুণ করলে কত 12। এটাই হচ্ছে আমাদের এই যে প্লাস আকারে যেটা থাকবে, সেটি হচ্ছে আমার সর্বনিম্ন মান, যেটাকে এরকম আকারে থাকতে হবে। তাহলে এবার যদি আমার যদি সর্বোচ্চ মান বের করতে পারো, তাহলে এখানে প্লাস থাকতো, এখানে মাইনাস থাকতো, আর সর্বোচ্চ মান হয়ে যেত এটা অ্যান্সারটা। তাহলে এখানে সর্বনিম্ন মান হয়ে যাবে 12। তাহলে অতএব 2 ট্যান স্কোয়ার থিটা প্লাস 18 কট স্কোয়ার থিটার সর্বনিম্ন মান হচ্ছে তোমার কী বলতো 12। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট হচ্ছে 9 নম্বর সেটেরই পেজ 264 2 নম্বর অঙ্ক আছে, ত্রিকোণমিতি থেকে অঙ্ক আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে 4-এর 9 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 4-এর 9 নম্বর অঙ্ক। আর 4-এর 9 নম্বর অঙ্কটা তোমাদের বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।
9 নম্বর সেটে পেজ হচ্ছে 266, 4-এর 9 নম্বর অঙ্ক। কী বলেছে যে 2x = 3 sin থিটা আর 5y = 3 cos থিটা। ঠিক আছে, একটু কালিকটা মানে ওপরে একটু ঘিচিমিচি করে দিয়েছি, যে কালিকটা পরে উঠে গেছে। তো একটু আমি যখন বলছি তখন বুঝে নাও কি বলছি। যে 2x = হচ্ছে 3 sin থিটা আর 5y = 3 cos থিটা। সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করে, থিটা অপনয়ন মানে যে থিটাকে বাদ দিতে হবে, থিটাকে বাদ দিয়ে এক্স ও ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক নিরূপণ করো। থিটাকে বাদ দিয়ে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো কিভাবে করছি দেখো। প্রথমে যেটা দেওয়া আছে যে 2x = 3 sin থিটা, 2x = 3 sin থিটা এবং 5y = হচ্ছে 3 cos থিটা। এটা 1 নম্বর 2 নম্বর দিয়ে দিলাম। এবার আমরা কি করছি, 1² + 2² করছি, এটা আগেও দুটো অঙ্ক এভাবে করেছি। তো 1² + 2² করে পাই, তাহলে 1² মানে কি বাম পক্ষে কত আছে 2x, এখানে বাম পক্ষে হচ্ছে 5y, তাহলে 2x তার স্কোয়ার প্লাস 5y তার স্কোয়ার ইজিক্যাল টু 3 sin থিটা তার স্কোয়ার প্লাস 3 cos থিটা তার স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 4x² প্লাস 25y² ইজিক্যাল টু 9 sin স্কোয়ার থিটা প্লাস 9 cos স্কোয়ার থিটা। তাহলে এখানে তোমার 9 কমন নেওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে 4x² প্লাস 25y² ইজিক্যাল টু 9 কমন নিলে পড়ে থাকছে কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। আর এটুকুর মান কি আমরা জানি 1, তাহলে 4x², তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বলতো 4x² প্লাস 25y² ইজিক্যাল টু 1। এটা হচ্ছে অ্যান্সার, যেটা আমরা লেখা আছে অবশ্যই এখানে একটু দূরে। এটা হচ্ছে অ্যান্সার কি, যে 4x² প্লাস 25y² ইজিক্যাল টু 9। এখানে দেখো থিটা তো নেই, থিটা অপনয়ন হয়ে গেছে, যেটা এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক হয়ে গেল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 10 নম্বর সেট। দেখো 10 নম্বর সেটের 285 পেজের 4-এর 10 নম্বর অঙ্কটা কোথাও একটা ভুল হচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, কোথাও একটা ভুল দেওয়া আছে, তো অঙ্কটা আমার মনে হচ্ছে ভুল আছে। তো তার জন্য আমি করছি না, যদি পরবর্তীকালে মনে হয় যে অঙ্কটা ঠিক আছে বা ঠিক কিভাবে করা যায়, হ্যাঁ, বা অঙ্কটা কোথায় কি বসিয়ে ঠিক অ্যান্সারটা নিয়ে আসা যায়, তাহলে সেটা আমি পরবর্তীকালে ভিডিওর মধ্যে আবার বলে দিব। ঠিক আছে, বা গ্রুপে জয়েন হয়ে যাও, এই ভিডিও ডিসক্রিপশনে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, গ্রুপে জয়েন হবে। অথবা গ্রুপের লিঙ্কের মাধ্যমে জয়েন হতে না পারো, তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, সেটাতে তুমি হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে, যখন এই অঙ্কটা হবে তাহলে আমি তোমাদের গ্রুপে অঙ্কটা করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো 10 নম্বর সেটের পেজ 285 আরেকটা অঙ্ক আছে, 4-এর 11 নম্বর অঙ্ক, বেশ ইম্পর্ট্যান্ট অঙ্ক, ভালো অঙ্ক। কি বলা আছে দেখো, যে যদি সাইন এ প্লাস সাইন বি ইজিক্যাল টু 2 হয়, যেখানে 0 লেস দেন এ 90 ডিগ্রি এবং 0 লেস দেন বি 90 ডিগ্রি হয়, তাহলে কস এ প্লাস কস বি এর মান নির্ণয় করতে বলেছে। তো এটা অঙ্ক কীভাবে করবো দেখো। আর এই অঙ্কটা করার আগে তোমাদের বলে দিই যে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবো, কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমরা এই পিডিএফ নেওয়ার জন্য, যেটা আমি কোডের কথা বলেছিলাম 6টা, তার মধ্যে 5টা অলরেডি বলে দিয়েছি। লাস্ট যে কোড হচ্ছে সেটা হচ্ছে 9, লাস্ট সংখ্যা যেটা হচ্ছে, তাহলে 6টার সংখ্যা আমার বলা হয়ে গেলো। এই 6টার সংখ্যা যদি তোমরা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিকঠাকভাবে পাঠাতে পারো, তাহলে আমি তাকে পিডিএফ, এই ক্লাসের পিডিএফটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো। ঠিক আছে, তো শুরু করা যাক, অঙ্কে আসি। এবার বলেছে যে কিভাবে করবে, যেহেতু দেখো দেওয়া আছে 0 লেস দেন এ লেস দেন ইকুয়াল এ লেস দেন ইকুয়াল 90, অর্থাৎ এ কোণের মানটা 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে সাইন এর সর্বোচ্চ মান কত হবে 1 হবে। সাইন এর সর্বোচ্চ মান 1 হবে, কারণ সাইন 90 ডিগ্রির মান কত 1, তাহলে হবে যখন এ সমান সমান কত হবে 90 ডিগ্রি। সাইন এর সর্বোচ্চ মান কখনো 1 কখন হবে, যখন এ সমান সমান 9 ডিগ্রি হবে, কারণ সাইন এ সমান সমান সাইন 90 ডিগ্রির মান 1। একই রকমভাবে তোমার এখানে কস মানে বি এর মানও কী পাবো 90 ডিগ্রি পাবো। ঠিক আছে, তাহলে এর মান 90 ডিগ্রি, বি এর মান 90 ডিগ্রি, যেটা আমাকে বের করতে বলেছে কস এ প্লাস কস বি। তো কস 90 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি মানও 0, কস দুটোতে 0, তাহলে অ্যান্সার হয়েছে কী বলো তো 0। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এবং শেষে বলবো, যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।